বিশৃঙ্খলা, ভাঙচুর, প্যাটার্ন বহির্ভূত প্রশ্নপত্রের অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা। ৯টি কেন্দ্রের মধ্যে ৩টিতে পরীক্ষা স্থগিত, আর ক্ষতি পোষাতে একটি কেন্দ্রে ৪ ঘন্টার পরিবর্তে পরীক্ষা হয় ৫ ঘন্টার। বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। ৩ বছর পর অনুষ্ঠিত বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় এমন বিশৃঙ্খলা এবং ভাঙচুরের ঘটনা। ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু সকাল ৯টায়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা অভিযোগ করেন প্যাটার্নের বাইরে প্রশ্ন হয়েছে, তাই পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সদল বলে বের হয়ে আসেন পরীক্ষার্থীদের একাংশ। একই অভিযোগে মোহাম্মদপুরের ৩ কেন্দ্র সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, মহিলা কলেজ ও কেন্দ্রীয় কলেজেও পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। বিশৃঙ্খলার কারণে পরে মোহাম্মদপুরের সব কেন্দ্রেই পরীক্ষা স্থগিত রাখা হয়। আমরা ভিতরে দরজা নক করে পরীক্ষা দিতেছিলাম, বাইরে থেকে সে দরজা জানালা ভেঙে আমাদের পেপারপত্রগুলো নিয়ে নিছে। খাতাপত্রগুলো তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিঁড়ে ফেলে, এবং তখন আমাদের যারা দায়িত্বরত কর্তব্যরত যারা ছিল শিক্ষক ছিল, তারা বলছে এই মুহূর্তে এখন এই কেন্দ্রে কোনো পরীক্ষা হবে না। মাত্র 3টা কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়েছে, 7টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, ওরা পাস করলে আমরা কি অন্যায় করেছি? এদিকে ঘণ্টাখানেক পর মহানগর মহিলা কলেজ কেন্দ্রে পুনরায় শুরু হয় পরীক্ষা, যেখানে প্রবেশপত্র দেখিয়ে অনেক পরীক্ষার্থী আবারও কেন্দ্রে প্রবেশের সুযোগ পান। তবে উত্তরপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসাদের থাকতে হয় গেটের বাইরে। যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে বলা হয়েছে বসার জন্য, আর যারা দিতে চায় না তাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি দিতে না চান আপনারা নিজের ইচ্ছায় বেরিয়ে যেতে পারেন। তখন তারা একটু হইচই করে বেরিয়ে আসছে। বিশৃঙ্খলার ক্ষতি পুষিয়ে নিতে এই কেন্দ্রে ১ ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। তবে পরীক্ষা শেষে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিকে মানসিকভাবে হেনস্থা বলছেন পরীক্ষার্থীরা। যে পরীক্ষা হবে কি হবে না একটা দোটানা মন মানসিকতার মধ্যে বার কাউন্সিল যে আজকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা গতানুগতিক না। এই কোশ্চেনে কেউ সে যত ভালো আইন জানুক 20 নাম্বার তুলতে পারবে না। ফুললি 4 ঘন্টা সময় ছিল, কিন্তু কেউই 4 ঘন্টা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাটেন্ড করে এক্সাম দিতে পারেন। 2017-14 অক্টোবর পরীক্ষা দিয়ে আজকে 4 বছর পর কেন কি করব? এ দফায় প্রায় 13,000 শিক্ষার্থী বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।